ভিক্টোরিয়া সিক্রেট পিওর সিডাকশন বডি মিস্ট। কিভাবে বুঝলেন? কিনে দিয়েছিলাম। কাকে স্যার, ভাবিকে? এক্স কলিগকে। এক্স কলিগকে কিনে দিয়েছিলেন? স্যার আপনি কিন্তু খুব দুষ্ট আছেন। তুই জীবনে বদলাম। রাজীব ভাই, এই আপনি কে ভাই? ও আরে মেহেদী সাহেব, আপনার এই অবস্থায় আপনি অ্যাক্সিডেন্ট কি বিয়ে করেন ভাই? কি হয়েছে? আর বলেন না ভাই, আপনার ওই মাসাজ গার্লকে বাসায় নিয়ে যাওয়ার পরেই তো এই অবস্থা। এইভাবে মাসাজ করছে? কই, আমাকে তো করে নেই। আরে দূর ও, কি যাতা বলতেছেন? মাসাজ করছে তো দূরের কথা, বাসায় নিয়ে যাওয়ার পর তো ওই মেয়ের চেহারাই আমি দেখলাম না। কেন, উনি কোথায় ছিলেন? আমারে অন্য করে নিয়ে ভাই আমার বউ ইচ্ছা মতন পিটাইছে, এমন পিটাইছে। আপনি তো দেখতেই পাইতেছেন আমার কি হাল। মানে আপনার তো ভাই চান কপাল, আপনি এত কিছু কইরা ধরা খাওয়ার পরেও আপনার বউ আপনাকে কত ভালোবাসে, আদর করে, যত্ন করে। আর এইদিকে আপনার ভাবি তো চাকরি ছাড়ছেই, আমি তারে এত টাকা দেই, তারপরও দেখে না ওরে কিভাবে মারছে। আমার বউর কথা বলে লাভ নাই, আমার বউ লাখে একটা। কি বলেন, মাসাজ কি এখনো করাতে চান? না ভাই, আমার লাগবে না ভাই। আপনি কি অফিস করতে পারবেন? চলে যান বাসায়, সমস্যা নেই। না রে ভাই, কষ্ট হলো, অফিস করতে হবে, দুইটা চা সিঙ্গারার টাকা তো আসবে। সিঙ্গারার লোভ, লোভী লোভী, হাত পা ভাঙছে, তারপরে সিঙ্গারার টাকার জন্য চলে আসছে। ওয়েট করেন তাহলে, সমস্যা নেই। আসসালামু আলাইকুম আম্মা। আসসালামু আলাইকুম বাবা, ভালো আছেন? কি ব্যাপার, তুমি কি ভাবতেছো? মানে জামাই আগে যখন আসতো সব সময় 10-12 কেজি মিষ্টি নিয়ে আসতো, দেশি বিদেশি ফল নিয়ে আসতো, এটা ভাবতেছো? খালি হাতে চলে আসছে না? আম্মা, টাঙ্গাইলের চমচম অনেক মিষ্টি, একটা খেলেই হবে, রাখেন। কি আমাদের কি ঢুকতে দিবা নাকি না? আরে কি যে বলতেছিস না লিজা, ঢুকতে দিব না কেন? আসো আসো বাবা আসো। এই শোনো, একবারে হাতটা ধুয়ে টেবিলে বসো, খাবার ঠান্ডা হয়ে যাবে, অনেকক্ষণ আগে রান্না করছি। বাবা না, আমি আচ্ছা, আমি মা কি করতেছো তুমি? আমার জামাইকে কি মেরে ফেলতে চাইতেছো? তবা তবা, তুই সব কি বলতেছিস? জামাইকে মারতে যাবো কেন? Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। আরে ওর যে প্রেসার ধরা পড়ছে সেটা তুমি জানো না? ওর তো রেড মিট খাওয়া মানা। মা, এক টুকরো খেলে কি এমন সমস্যা হবে বল? এক চিমটিও না। আচ্ছা তোমরা কি চাও বলো তো? আমার জামাইটা অসুস্থ হয়ে যাক, তারপর ওরে নিয়ে হসপিটালে আমি দৌড়াই, হসপিটালে বারান্দার মধ্যে বসে বসে কান্দি, মানে এই বয়সে আমি স্বামীহারা হয়ে যাই, এটাই চাও তোমরা? আচ্ছা ঠিক আছে, এক টুকরো মাংসের জন্য যদি এত কিছু হয়ে যায়, আম্মা আমাকে দেওয়ার দরকার নেই, বাবাকেই দেন। আচ্ছা তুই খা, তুই ভাত নে। নে। না 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 না, আমার জামাই যেটা খাইতে পারতেছে না সেটা আমি খাবো, তুমি কিভাবে ভাবলা? ওর পছন্দের জিনিসটা ও খাইতে পারতেছে না, আমি ওর সামনে খাইতে পারি? আমি খাবো না, আর আমি তো এখন এমনিও খাবো না, আগে রাজীবকে খাওয়াই দিয়ে নি তারপর খাবো। বাবাকে দাও। মন খারাপ লাগতেছে? ঠিক আছে, লবণ লাগবে না। আচ্ছা আরে আগের বাসায় তো লিফট ছিল, এই বাসায় সিঁড়ি উঠতে খুব কষ্ট হয়ে গেছে না? ইস ঘেমে গেছে। আরে কিসের কষ্ট, তুমি আমার এত যত্ন নাও, কোনো কষ্ট লাগে না। আচ্ছা শোনো না, ওই যে পাশের বাসার নতুন ভাড়াটি ওই ভাবি আসছে, তুমি একটু যে চিটচ্যাট করো, আমি চা বানায় নিয়ে আসছি।
রাজীব। কি হয়েছে? ভাবি। হ্যাঁ, ওই ভাবতেছিলাম যে বাজারে যাওয়া দরকার না, ফ্রেশ হয়ে আসি। এখনই বাজারে যাবা? ও সরি, আমি বোধহয় ডিস্টার্ব করছি। আমি বরং আজকে যাই, কালকে এসে আড্ডা মারবো। আমি আপনার জন্য চা বানালাম, চা খেয়ে যান। চাটা ওনাকে দেন, কালকে এসে খাবো। ঠিক আছে, আমি আপনাকে আগে দিই। প্লিজ। ব্যাগগুলো আমার কাছে দাও। আরে কি বলতেছো তুমি? তোমাকে ব্যাগ দিব? মাথা খারাপ? আরে বাবা, তোমার তো আসাই উচিত হয় নাই। তোমার কি এখানে এসে অভ্যাস আছে? তুমি সারা জীবন সুপার শপে গিয়ে শপিং করছো, ওইখানে তুমি কার্টের মধ্যে ভুরি ভুরি করে বাজার ঢুকেছো আর ক্রেডিট কার্ডে পে করে দিছো। তোমার কি এখানে আসা মানায় বলো? ঠিক আছে, তাহলে তুমি একটু ওয়েট করো, আমি রিক্সা ডাকতে নিয়ে আসি। না 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 না, রিক্সা ডাকবা কেন? আমি তো প্রতিদিন বাজার করে হেঁটেই চলে যাই, হেঁটে চলে যেতে পারবো। হেঁটে যেতে পারবা ব্যাগগুলো নিয়ে? আরে সমস্যা নেই, আসো। একটা দাও। না 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 না, একদম খবরদার, আমি নিচ্ছি বললাম না। ছি 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 আপা, বাজারের ব্যাগ আপনার হাতে কেন? বাজারের ব্যাগ তো থাকবে আপনার স্বামীর হাতে। না না, সবসময় আমি বাজারের ব্যাগ ক্যারি করি, সমস্যা নাই। চিন্তা করা যায় আজকালকার স্বামীরা কেমন। তারা রান্নাঘরে বউকে দিয়ে রান্না করাবে, ঘরে সব কাজ করাবে, আবার বাজার করে 2 হাত ভর্তি বাজারের ব্যাগ টানতে টানতে বাসায় নিয়ে যাচ্ছে। এই যে আপনি দাঁড়ায় আছেন কেন? বাজারের ব্যাগ ধরেন। পাষণ্ড লোক একটা, চেহারাটাই তো পাষণ্ডের মতন আপনার স্বামী। না না, সমস্যা নাই, আপনি ভুল বুঝতেছেন। আসলে আমাদের মাঝখানে রিলেশনটাই এরকম। আমাদের কোনো সমস্যা নেই, এটা আমাদের ব্যাপার। না 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 আপা, এটা শুধু আপনাদের স্বামী স্ত্রীর ব্যাপার না, এটা পুরো নারী জাতির ব্যাপার। ও বুঝছি, আপনি ভয় পাচ্ছেন। হ্যাঁ, আপনাকে মনে হয় বাসা নির্যাতন করে, অত্যাচার করে না? দেখতে এরকমই মনে হয়, অত্যাচারী স্বামীর মতন চেহারা। শুনেন আপা, আপনি ভয় পাবেন না, আপনার সাথে আমি আছি, আমার মতন আরো হাজারো নারী আছে, আপনি একদম ভয় পাবেন না। জানেন, আমার স্বামী ওই ধরনের ছিল, ডিসি ঘরের থেকে বাইর করা একদম গা